কর্তৃকারক। কর্তৃকারক হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়। আসলে উদাহরণগুলো দেখতে আমরা পারবো। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। কে বা কারা? কে? শিক্ষক। কর্তৃকারক। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ভাগে মহিষে কর্তৃকারক। রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ার প্রান্তরে। কর্তৃকারক। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা। আমার যাওয়া হয়নি, এটাও কর্তৃকারক। বাঁশি বাজে, কে বাজে? বাঁশি। কর্তৃকারক। কলমটা লেখে ভালো। কর্তৃকারক। হামিদ বই পড়ে, হামিদ হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। বশিরকে যেতে দাও, কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, কর্তৃকারকের তৃতীয় বিভক্তি। আমার যাওয়া হয়নি, কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল, বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্বাসে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাঘে মহিষে খানা, এক ঘাটে যা খাবে না। ঘোড়ায় গাড়ি টানে, কর্তৃকারকের সপ্তম বিভক্তি। গরুতে দুধ দেয়, কর্তৃকারকের সপ্তম বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? কর্তৃকারকের সপ্তম বিভক্তি। কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে? নাসিমা ফুল তুলছে, ছেলেটিকে বিছানায় শোহাও। খুব এক ঘুম ঘুমিয়েছি। কর্মকারক। ডাক্তার ডাক, কর্মকারকের শূন্য বিভক্তি। আমাকে একখানা বই দাও, কর্মকারকের শূন্য বিভক্তি। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাও খুঁজে পেলাম না। কর্মকারকের শূন্য বিভক্তি। তাকে বলো, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। আমারে তুমি করিবে টান, এ নহে মোর প্রার্থনা। আমারে দ্বিতীয় বিভক্তি। তোমার দেখা পেলাম না, কর্মকারকের ষষ্ঠী বিভক্তি। জিজ্ঞাসিবে জনে জনে, কর্মকারকের সপ্তম বিভক্তি। করণ দ্বারা অর্থ যন্ত্র সহায়ক উপায়। নীরা কলম দিয়ে লেখে, জগতে কীর্তিমান হয় সাধনা দ্বারা। ছাত্ররা বল খেলে, শূন্য বিভক্তি। ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। নাঙল দ্বারা জমি চাষ করা হয়, নাঙল দ্বারা। করণকারকের তৃতীয় বিভক্তি। মন দিয়ে করো সবে বিদ্যা অর্জন, করণকারকের তৃতীয় বিভক্তি। ফুলে ফুলে ঘল পড়েছে, করণকারকের সপ্তমী বিভক্তি। শিকারী বিড়াল গোপে চেনা যায়, করণকারকের সপ্তমী বিভক্তি। এত সটতা এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, করণকারকের সপ্তমী বিভক্তি। লোকটা জাতিতে বৈষ্ণব, করণকারকের সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, করণকারকের সপ্তমী বিভক্তি। এ সুতোয় কাপড় হয় না, করণকারকের সপ্তমী বিভক্তি। সম্পদান, যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্পদানকারক বলা হয়। ভিখারিকে ভিক্ষা দাও, সম্পদানের চতুর্থ বিভক্তি। সৎপাত্রে কন্যা দান করো, সম্পদানে সপ্তম বিভক্তি। সমিতিতে চাঁদা দাও, সম্পদানের সপ্তম বিভক্তি। অন্ধজনে দেওয়া হলো, সম্পদানের সপ্তম বিভক্তি। অপাদানকারক, যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত, জাত বিরত, আরম্ভ দূরীভূত, রক্ষিত হয়, যা দেখে কেউ ভীত হয়, তাকে বলে অপাদানকারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, শুক্তি থেকে মুক্ত মেলে, দুধ থেকে দই হয়, জমি থেকে ফসল পাই, খেজুরের রসে গুড় হয়। পাপে বিরত হও, দেশ থেকে পঙ্গপাল চলে গেল, বিপদ থেকে বাঁচাও, সোমবার থেকে পরীক্ষা শুরু, বাক্যে ভয় পায় না কে। বোটা আলগা ফল গাছে থাকে না, অপাদানে শূন্য বিভক্তি। বাবাকে বড্ড ভয় পায়, অপাদানে দ্বিতীয় বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, অপাদানে ষষ্ঠী বিভক্তি। বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। লোকমুখে শুনেছি তিলে তৈল হয়, টাকায় টাকা হয়, অপাদানে সপ্তমী বিভক্তি। তিনি চট্টগ্রাম থেকে এসেছে, অপাদানে
শূন্য বিভক্তি। ঢাকা থেকে চট্টগ্রাম 200 কিলোমিটারেরও বেশি বিমান থেকে বোমা ফেলা হয়েছে। অপাদানে শূন্য বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। যেমন আমরা রোজ স্কুলে যাই, এ বাড়িতে কেউ নেই, প্রভাতে সূর্য ওঠে। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, ভাব থাকে। পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ উঠেছে, ঐক্যদেশিক। ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটের কাছে দুয়ারে দাঁড়ায় প্রার্থী। ভিক্ষাদেহ তারে দুয়ারে, রাজার দুয়ারে হাতি বাঁধা। অভিব্যক্তি তিলে তৈল আছে, নদীতে পানি আছে। রাখি বঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। আমি ঢাকা যাব, বাবা বাড়ি নাই, অধিকরণে শূন্য। খিলিপান দিয়ে ওষুধ খাবো, অধিকরণের তৃতীয়া। বাড়ি থেকে নদী দেখা যায়, অধিকরণের পঞ্চমী। সপ্তমীতে বিভক্তি, এ বাড়িতে কেউ নেই, অধিকরণের সপ্তমী। রহিম বাড়ি যায়, ডাক্তার ডাক, কর্মে শূন্য। গোরাকে চাবুক মার, করণে শূন্য। অপাদানে গাড়ি স্টেশন ছাড়ায়, অপাদানে শূন্য। সারা রাত বৃষ্টি হয়, অধিকরণে শূন্য। লোকে বলে, পাগলে কিনা বলে, কর্তৃকারকের সপ্তমী। কর্মকারক, এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। কর্মকারক, করণে, এ কলমে ভালো লেখা হয়, করণকারক। অপাদান, আমি কি ডরাই সখী, ভিখারি রাখবে। অপাদানের সপ্তমী। অধিকরণ, এ দেহে প্রাণ নাই, অধিকরণ।